নাগেশ্বরীতে ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 4টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামত ও জেলা কমিটির অনুমোদনের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা ও পৌর ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে উপজেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আলী রুবেল খন্দকার, পৌর ওলামা দলের আহ্বায়ক হাফেজ আইনাল, সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার। প্রধান বক্তা ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুড়িগ্রাম 1 আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়নের প্রত্যাশী প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোখলেসুর রহমান, সদস্য সচিব উপজেলা বিএনপির মাহফুজা রহমান সিদ্দিকী আপেল, উপজেলা বিএনপির আজিজুল হক সদস্য সচিব, পৌর বিএনপির ওমর ফারুক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি। এছাড়াও আরও বক্তব্য রাখেন মাওলানা ফজলুল হক আহ্বায়ক কুড়িগ্রাম জেলা ওলামা দল, মাওলানা মুফতি ইউনুস সরকার সদস্য সচিব কুড়িগ্রাম জেলা ওলামা দল। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং তারেক রহমান যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমরা সবাই মাঠে নামিয়ে বলবো। বাংলাদেশে ইসলামিক আন্দোলনের নামে যে সমস্ত প্রভাকাণ্ড ইসলামী দলগুলো বিভিন্ন নাম ফুটেছে, এটাই যথোপযুক্ত জবাব দিতে হবে। অন্তত বিএনপি কখনো আমি যেটা মনে করি আমার আমি কোনো ধরা পড়ে নাই। বাংলাদেশে বিশেষ করে দুইটা রাজনৈতিক দল যারা বলতেছে আমরা ইসলামিক রাজনীতি করি, একটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, একটা হচ্ছে চরমনাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।